এই যে উইন্ডোটা আছে, এইটা তো এক্সেলের, এখানে কিন্তু ফলো করি একটা এক্সেলের শিট আছে, এটার নাম হলো শিট 1। এরকম শিট 3 বাইরে হল থাকে। যদি আমার আরো দরকার পড়ে আমি এখানে ক্লিক করলে একটা একটা করে বাড়বে। এখানে ক্লিক করে যদি একটা শিট, আমার নতুন একটা শিট আসছে, এখানে আরেকটা ক্লিক করে নতুন আরেকটা শিট আসছে, ঠিক আছে। এই শিটের যদি আমি নাম চেঞ্জ করি তাহলে এখানে রিনেম করে নিতে পারবো। রিনেম একে আমি দিলাম, এই শিটের নাম দিলাম হোম। আমি এই শিটটারও একটা নাম দিতে পারি, এভাবে শিটগুলো রিনেম করা যায় প্রয়োজন অনুসারে, কারণ একসাথে কয়েকটা শিটের কাজ করবো নাকি। এটার মধ্যে দিলাম প্রাইস। প্রাইস দিলাম PRI, প্রাইস দিলাম, তারপরে এটার মধ্যে দিলাম সাপোজ প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট। এখানে কিন্তু 3টা শীট, তাহলে প্রয়োজন অনুসারে আরো যে কটা লাগে শীট বানানো যেতেছে। এটাই হলো শীট। তাহলে দেখলাম আর একটা বিষয় হলো, এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলোকে সেল বলে। আর সেলের নেমটা কোথার কেমনে, এটা কলাম বরাবর আর এটা হলো রো বরাবর। রো এবং কলাম দুইটা মিলাই হচ্ছে সেল। এই ক্ষেত্রে এই সেলটার নাম হবে K10। এটা এছাড়া আমার সেল নেম বক্স আছে, এখানে এখানে ফলো করলেও আমি পাই আমার নাম কি। আমি যেখানে রাখি এখানে এই নামটা আসে, যেমন J9, ঠিক আছে, এটা সেল নেম বক্স। আর এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে ফর্মুলা গুলো আমি যাই করি, যে ফর্মুলাটাই লিখি এটা কিন্তু এখানে টাইপ হবে। প্রয়োজনে আমরা এখানে টাইপ করলেও এখানে কাজ করবে। এটা ফর্মুলা বার। এই ফর্মুলা বারের পরে এখানে আমরা এই যে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করছি এখানে, এটার প্রাথমিক যে বেসিক ফর্মুলা যেটি আমার সব সময় দরকার পড়বে, এইগুলো আমি এই যে হোম রিবন আছে, হ্যাঁ, হোম রিবনের অধীনে এখানে অটো সাম নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এইগুলো খুঁজে পাওয়া যাবে। প্রথমে সাম, পরে এভারেজ, তারপরে কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এখানে সামের সাহায্যে আমরা যোগ করি। যোগটা যদি আমরা এই সামের সাহায্যে করি কিন্তু করতে পারি। আর সরাসরি যদি এখানে করি তাহলে যুগের যখন সরাসরি করলে কি করব, ইকুয়াল দিব। আমি আগে প্রথমে কিন্তু ইকুয়াল দেওয়া লাগবে সকল ফর্মুলার ক্ষেত্রে। সকল, ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা হবে না এক্সেলে। ইকুয়াল দেয়া, আমি সাম লিখবো, SUM, সাম লেখার পরে আমি প্রথম বন্ধনী দিলাম, দেওয়ার পরে আমার নাম্বার চাইবে যে কোন কোন ঘরগুলো আমি যোগ করবো। তারপরে আমি এইভাবে সিলেক্ট করে দিলে সবই হয়ে গেল। করে দিলাম সিলেক্ট, দিয়ে আমি ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এই যে এই 3টা সংখ্যা একসাথে যোগ হয়ে যোগফলটা এখানে আসছে, ড্র করলে নিচে গুলো যোগফল আসবে, ঠিক আছে। একবার ফর্মুলা অ্যাপ্লাই করলে নিল, তাহলে এটা কি যেটা করলাম, এটাকে আমরা সাম করলাম মানে যোগ করলাম, ঠিক আছে। এখন এখানে আসি, সামের পাশে আসি, এসে যদি এখানে আমরা দেখি যে এই যে কাজটা করছি এটা যদি বিয়োগ হইতো, মানে মাইনাসের কাজ কর্ম হইতো, তাহলে আমরা কি করলাম, তাহলে হইলো সেম কন্ডিশন, ইকুয়াল দিলাম, সাপোজ এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দেব। তখন আমি এই সংখ্যাকে ক্লিক করলাম, মাইনাস দিলাম, দিয়ে আমি যে সংখ্যাটা বাদ দিব এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম, তাহলে এটা মাইনাসের ফলাফল আসলো, মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা গেল। মানে আমি শিখলাম বিয়োগ করা। তাহলে বিয়োগটা আমি এখানে ড্র করলেও বিয়োগ হয়ে যাইতেছে। তাহলে বিয়োগ করাটা দেখলাম। এখন এখানে যদি আমি গুণ করতে চাই, কোনটাও দেখতে পারি, সেম কন্ডিশন, ইকুয়াল সাইন দিলাম, তারপরে আমি যেই সংখ্যাগুলোর সাথে যেই সংখ্যাগুলো গুণ করবো, যেমন সাপোজ এইটা পূরণ চিহ্ন লোক এইটা কিবোর্ডের মধ্যে, তাহলে এটা দিলাম। তার মানে এই দুইটা করে যোগ গুণ করতে চাইছি, গুণফলটা এখানে আসবে। এন্টার দিলাম, গুণফল এসে পড়লো। কোন দুইটা করে, এই দুইটা করে, ঠিক আছে। এই গড়গুলো গুণফল আসবে, তাহলে গুণ করা দেখলাম। এখন হচ্ছে যদি ভাগ করি, সেম কন্ডিশন, আমি ভাগ করার ক্ষেত্রেও আহ, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এই গড়টা যেটা আছে এটাতে ভাগ করব, সাপোজ এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। প্রথমটা হোক যে কোনো একটা দেয়, সাপোজ এটা দিয়ে আমি ভাগ করবে, ভাগ করলে এইভাবে লিখে এন্টার দিয়ে দিব, ভাগ ফল এটা চলে আসে। এই যে এটার সাথে এটা মনে হয়েছে ভাগ ফল চলে আসছে না। এখন আমি যদি ড্র করি তাহলে ভাগ ফল আয় পড়ছে। তাহলে বিষয়টা হলো ভাগ করাও দেখলাম এখান থেকে। এখন যেটা দেখবো যে কিভাবে ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট বার করে, মানে পার্সেন্টেজ বার করে। পার্সেন্টেজটা ইকুয়াল দিলাম, পার্সেন্টেজ বার করার জন্য আমি সাপোজ এই ঘরের পার্সেন্টেজ বার করবো, তখন এই ঘরটা আমি সিলেক্ট করবো, করে আমি কোন চিহ্ন দিব, আমি কত পার্সেন্ট চাই। যদি আমি 5% চাই, 5 লিখবো, লিখে পার্সেন্টের এখানে ক্লিক করবো, ঠিক আছে, পার্সেন্টটা লিখে দেবো। যত পার্সেন্ট চাই তারপরে এন্টার। এই যে পার্সেন্টটা এসে বলবো 5%, এই ঘরে 5% হারে যেটা আসছে এটা চলে আসছে, ঠিক আছে। তার মানে পার্সেন্টেজ দেখলাম। এখন
যেটা দেখছি যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ ম্যাক্স মিনিমাম দেখতেছি, তার আগে দেখি যে আমরা এটা পার্সেন্টেজ দেখলাম। এখন আহ, দেখবো এভারেজ। এভারেজ মানে আমার এখান থেকে সবগুলো সংখ্যা যোগ করে যোগ ফল যেটা আছে এটা সংখ্যার নাম্বারটাতে ভাগ করলেই মানে এভারেজ হয়ে যায়। এই ইকুয়াল সাইন দিলাম, মানে এভারেজ লিখবো। এভারেজ এখানে লেখা আছে যে এভারেজ। এভারেজ লিখে আমি কোন কোন করে এভারেজ করবো, এই করবো সব দিয়ে এভারেজ করবো। ছোট হাতের লিখলে ওই যে হ্যাঁ, বড় হাতের ছোট হাতের কোনো বিষয় না। এন্টার দিয়ে দিবি, এভারেজ হয়ে গেল। এভারেজ মানে এরা সবাই যোগ করছে, যোগ করে এই সংখ্যাটা দিয়ে ভাগ করছে, এভারেজ করে দিছে সে। এই যে এভারেজ হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ এবং পার্সেন্টেজ দেখলাম। এখন যেটা দেখবো মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমাম মানে এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এটা হলো মিনিমাম। সবচেয়ে ছোট সংখ্যা বার করার লাগে ইকুয়াল সাইন দেবো, দেয়ারে MIN দিব, দিয়ে আমি ক্লোজ করার প্রথম বন্ধনী দেবো। এখন আমার এই সংখ্যাগুলোতে আমি বার করতেছি, এটি আমি করে ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। সবচেয়ে ছোট সংখ্যা হলো 34, 33, এই 33 শো করছে এখানে, ঠিক আছে। আমি যদি ড্র করি তাহলে পরের গুলো তো শো করবে। এই সংখ্যা এই রোতে সবচেয়ে ছোট সংখ্যা এটা, এই রোতে সবচেয়ে ছোট সংখ্যা এটা, সবচেয়ে ছোট সংখ্যাগুলো বার করছে। এখন এটা হলো মিনিমাম, সবচেয়ে ছোট যেটা এগুলো মিন। এখন ম্যাক্সিমাম যদি করি মানে সবচেয়ে বড় সংখ্যাটা, তাহলে এন এ এক্স ম্যাক্স, ম্যাক্সটার জন্য ম্যাক্সিমামের জন্য ম্যাক্স ইউজ করা। আবার ইকুয়াল সাইন দেই, দেওয়ার পরে আমি প্রথম বন্ধনী দেই, দেওয়ার পরে আমি কোন কোন সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বার করে এই কোডগুলোর মধ্যে বার করতে চাইছি, এটা সিলেক্ট করে দিলাম, ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন এখানে এটা আহ, আগে আমি ম্যাক্স কতটা লিখছি না, হ্যাঁ, এই জন্য ভুল দেখেছে। ভুল করছিলাম আমি ম্যাক্স, ম্যাক্স লিখে এটা দিলাম, এন্টার দিলাম। সবচেয়ে ম্যাক্সিমাম যে সংখ্যাটা আছে এটা আসলে সবচেয়ে বড় সংখ্যাটা কি, ঠিক আছে, বোঝা গেছে কিনা। সবচেয়ে বড় সংখ্যা এটা কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো ফর্মুলা দেখা যাচ্ছি, যেহেতু আগের করায় রাখছি এই জন্য। এখন ম্যাক্সিমাম গেল, মিনিমাম গেল, কাউন্ট যেহেতু কাউন্ট করব, কাউন্ট মানে কিউ কাউন্ট মানে গণনা করবো এখানে কয়টা সংখ্যা আছে আর কি। তাহলে কাউন্টের জন্য ইকুয়াল দিব, ডাইরেক্ট কাউন্ট দিব, কাউন্ট দেব, ডাইরেক্ট প্রথম বন্ধনী দেব। যে এখন কারে আমরা কাউন্ট করতেছি তা সেই সংখ্যাগুলো বোঝাই দেব, সেই সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করতেছি, এই পর্যন্ত কাউন্ট করতে চাই। তারপর এন্টার দিয়ে দিলাম। 11 হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, 11টা সংখ্যা কাউন্ট করে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি টোটালটা করতাম তাহলে আমি কিন্তু টোটালটাই বোঝাই দিতে পারতাম। তাই কেমনে, কেমনে আমি এটার সবাইরই সিলেক্ট করে দিলাম এখান থেকে একবারে, ঠিক আছে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এই যে 33 হয়ে গেছে, ঠিক আছে, কাউন্ট করছে সে। এখন কাউন্টের ক্ষেত্রে আর একটা বিষয় আছে, এটাই আমরা দেখবো পরে, আর দেখতাম না আজকে, পরে মন থাকতো না। এটা হলো আহ আলাদা আলাদা দেখাইছে আর কি প্রতিটা লাইনের, আমরা এটা দরকার নাই। এখন যেটা দেবো কাউন্ট, এবং এইখানে লিখবো COUNT, কাউন্ট এবং কাউন্টটা, এই দুইটার মধ্যে যে তফাৎটা এটা দেখবো। এটা দেখার জন্য আমি এখানে কিছু টেক্সট লিখলাম, যেমন লিখলাম আহ আমি যে একটা নাম লিখলাম, ঠিক আছে, একটা নাম লিখলাম। এখন আমি এটাকে কাউন্ট করার জন্য এইখানে আসবো, আসলে দেখি কি করে। আমি এটা বাদ দিয়ে দিলাম, উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি কাউন্ট দিলাম। কাউন্ট দিয়ে আমি এখানে এই সংখ্যাটা সহ, এই যে টেক্সটটা সহ আমি হিসাব করলাম করে, হেরে আমি এখানে এখানে আসলাম, এসে এন্টার দিলাম। এখানে শো করছে কতজন, 11 জন, কিন্তু আমার এখানে 12 জন ছিল। এই যে টেক্সটটা, টেক্সটটা কিন্তু সে কাউন্ট করতে পারছে না। এখন এই জিনিসটা বুঝতে হবে, কাউন্ট যখন থাকে তখন শুধুমাত্র যে নাম্বার গুলো থাকে এইগুলোকে কাউন্ট করতে পারে, আর কোনো টেক্সট থাকলে কাউন্ট করতে পারে না। কিন্তু কাউন্টটা এটা করতে পারে। যেমন এখানে আসলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি লিখলাম কাউন্ট এ, কাউন্টে লিখলাম, লিখে এটা আমি এখন এটা সহ দেখবো, এটা সহ এই পর্যন্ত আসবে, আহ, এই পর্যন্ত, এবং এই পর্যন্ত কাউন্ট করবো করে ক্লোজ, ক্লোজ বন্ধনী দিলাম, এন্টার দিলাম। এই যে সে গুনতে পারছে, কারণ আমি তো এখান থেকে নিছিলাম। এখানে দেখেছে 11 জন আর এখানে দেখেছে 12 জন। সে
এরে গুনতে পারছে না, কিন্তু সে টেক্সটও পারছে আবার নাম্বারকেও গুনতে পারছে। কাউন্ট এবং কাউন্টার মধ্যে পার্থক্য বোঝা গেছে তো? কাউন্ট থাকলে শুধুমাত্র সংখ্যাকে কাউন্ট করে, আর কাউন্টে এ থাকলে সংখ্যা সহ টেক্সট থাকলেও টেক্সট সে গুনতে পারে। এটা হলো কাউন্ট এবং কাউন্ট এর মধ্যে পার্থক্য। এখন আমি যে ফর্মুলা দেখছি একটু একটু করে তো অনেক দেখেছি, এইগুলো চর্চা রাখি, পরে এইগুলো আমরা কোনো একটা প্রজেক্ট করতে গেলে প্রতিবারে এই সংখ্যা এই কাজগুলো কোনো না কোনো মধ্যে লাগবে, এছাড়া তো হিসাব গ্রহণ দিত না। এই জন্য এইগুলো শুধু চর্চা করি আজকে, আর থেকে বেশি না। আমি এই রেকর্ডটা ক্লোজ করে দিই।